Assalamu alaikum. Dear viewers and my student, I hope that you are well. I am also well by the grace of Allah. Now I am discussing on verb. আমি এখন তোমাদের পার্শ্ববিক ভাব ক্রিয়াপদ ইংরেজিতে বাংলাতে ক্রিয়াপদ এটি নিয়ে আলোচনা করব। ভাব কাকে বলে? ফার্স্ট অফ অল we have to know what is verb. Verb to do anything is called verb. অর্থাৎ কোনো কিছু করা, বলা, বাঁকা যে শব্দ দ্বারা বোঝানো হয় সেই শব্দটাকে আমরা ভাব করি। ভাবের আমরা এক্সাম্পল যেমন হচ্ছে খাওয়ার, আর কাজ করে ইট, যাওয়ার জন্য আমরা যে শব্দ ব্যবহার করি গো, এই শব্দগুলোকে বলা হচ্ছে ভাব। ইট, গো, লার্ন, টিচ, এই যে শব্দগুলোকে ভাব বলা হচ্ছে। ভাবের বিভিন্ন বৈশিষ্ট্য অনুযায়ী ভাবের ভাগ করা হয়েছে। তো ভাব একটা খুব গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচ, যেটা তোমাদের অবশ্যই জানতে হবে। লার্ন ইংলিশ, ইংরেজি শেখার ক্ষেত্রে অবশ্যই জানতে হবে। এই ক্ষেত্রে তোমাদের অবহেলা করলে চলবে না। তোমাদের সুতরাং মন দিয়ে তোমরা এটা দেখো এবং বুঝো। আমি এটা নিয়ে আলোচনা করছি। ভাবের আমরা ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করবো। ভাব হচ্ছে প্রথমত দুই প্রকার। এক হচ্ছে ফিনিট ভাব আর নন ফিনিট ভাব। ফিনিট কথা হচ্ছে সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ফিনিট অর্থাৎ যে ভাব অর্থ সম্পন্ন করতে পারে তাকে ফিনিট ভাব, যে ভাব অর্থ সম্পন্ন করতে পারে না তাকে আমরা নন ফিনিট ভাব বলি। আমরা এখানে একটা ছকের মাধ্যমে একটা ভাব ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করছি। যেমন হচ্ছে ভাবকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, ফিনিট ভাব, নন ফিনিট ভাব। ফিনিট ভাবকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, অক্সিলারি ভাব এবং ট্রানজিটিভ ভাব। প্রিন্সিপাল হচ্ছে ট্রানজিটিভ ভাব আর ইন্টারজেটিভ ভাব। অক্সিলারি ভাবকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, প্রাইমারি অক্সিলারি আর মডাল অক্সিলারি। আর নন ফিনিট ভাবকে ভাগ করে দিতে হবে ইনফিনিটিভ, পার্টিসিপল, ডিরাইভ। তো এটা এই সম্বন্ধে আলোচনা করতে আমাদের যেমন আলোচনার বিষয়, তো আমরা আলোচনা এই বিষয়ে প্রাথমিক জ্ঞান আমরা জানবো। তারপরে ভিতরে ক্লাসিফিকেশন আরো ক্লাসিফিকেশন ট্রানজিটিভ ভাবের ক্লাসিফিকেশন আছে, ইন্টারজেটিভ ভাবের আলোচনা আছে, আবার প্রাইমারি অক্সিলারি, মডাল অক্সিলারি আলোচনা আছে। সুতরাং এই প্রত্যেকটা ভাবের বিষয় ভাগগুলোকে আমাদের ভালোভাবে জানতে হবে। তো আমি এখন তবে প্রিন্সিপাল ভাবে আলোচনা করব। প্রিন্সিপাল ভাব প্রিন্সিপাল ভাব এই প্রিন্সিপাল ভাবের এক্সাম্পল হচ্ছে যেমন আমরা ইট, গো, লার্ন, রাইট, এই শব্দগুলোকে আমরা বলছি প্রিন্সিপাল ভাব। এই ভাবগুলা আবার আরো কিছু ভাব আছে, যেমন হচ্ছে মডাল অক্সিলারি হিসাবে অ্যাম, ইজ, আর। এটা প্রিন্সিপাল এই ভাবগুলোকে বলা হচ্ছে। অর্থাৎ যে শব্দগুলো দ্বারা সাধারণত কাজ করা বোঝানো হয়, সেই শব্দগুলো কোনো কিছু করা বোঝানো, সেক্ষেত্রে আমরা সেটাকে প্রিন্সিপাল ভাব করবো। এই ভাবগুলা আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে ট্রানজিটিভ ভাব, আর ট্রানজিটিভ এটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। ট্রানজিটিভ ট্রানজিটিভ ভাব আমরা যে আমরা ক্রিয়াকে আমরা প্রশ্ন করবো, কি কাকে প্রশ্ন করে আমরা উত্তর পাই তাকে আমরা ট্রানজিটিভ ভাব বলি। যেমন একটা ইট ভাব, ইট ভাবকে আমরা বলি প্রশ্ন করবো কি খায়। হ্যাঁ, তাহলে আমরা উত্তর পাবো অবজেক্ট ভাব। এই ভাবগুলোতে অবজেক্ট বা কর্ম থাকে, তাদের আগে ট্রানজিটিভ ভাব বলে। ট্রানজিটিভ ভাব এই অবজেক্ট গ্রহণ করতে পারে, কিন্তু ইন্টারজেটিভ ভাব অবজেক্ট গ্রহণ করতে পারে না। সুতরাং ইট ভাবকে কি
কাকে প্রশ্ন করে যদি উত্তর পাই, দুটো প্রশ্নের মধ্যে যদি একটা প্রশ্ন আমরা উত্তর পাই তাকে ট্রানজিটিভ ভার্ব অবশ্যই বলবো। সুতরাং এই ভার্বটা ট্রানজিটিভ ভার্ব, যেমন হচ্ছে রাইট, রাইট, উই হি ইজ রাইট, হি ইজ রাইট। সেক্ষেত্রে এই ইজ ভার্বটা ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব রাইট এখানে অবজেক্ট, অর্থাৎ কি খায় উত্তর পাওয়া যাচ্ছে। সুতরাং এটা ট্রানজিটিভ রাইট না, সে হি রাইটস ইট, সে রাইটস ইট, অর্থাৎ হি রাইটস লেটার, রাইটস লেটার, সে চিঠি লেখে। অর্থাৎ এখানে রাইটস ভার্বটা ট্রানজিটিভ ভার্ব, কি লেখে, চিঠি লেখে, কাকে লেখে, আমাকে লেখে। এখানে হি রাইটস লেটার, এখানে মি অবজেক্টটা অবজেক্ট করে এখানে। তো এইভাবে আমরা যদি কোনো ভার্বকে যদি প্রশ্ন করি, খুব সোজা এটা চেনার উপায়, যে ক্রিয়াকে কি কাকে প্রশ্ন করে উত্তর পাওয়া যায়। সেক্ষেত্রে আমরা যে ক্লাস করার বোঝা হয়, সেক্ষেত্রে আমরা এটা ট্রানজিটিভ ভার্ব বলবো। ট্রানজিটিভ ভার্ব আমাদের সূচনা পার্থক্য আমরা করবো। দেখা আমরা এখানে আমরা ইন্টারজেক্টিভ ভার্ব উদাহরণ দিই, কিন্তু গো ভার্বকে যদি আমরা এই ভার্বটা ট্রানজিটিভ ভার্ব নয়, এটা হচ্ছে ইন্টারজেক্টিভ ভার্ব। ইন্টারজেক্টিভ ভার্ব আমরা কিভাবে বলবো? ইন্টারজেক্টিভ ভার্বে ইন্টারজেক্টিভ ভার্ব, ইন্টারজেক্টিভ ভার্ব, এই ভার্বটা যেমন গো একটা ইন্টারজেক্টিভ ভার্ব, রান, গো, রান, স্লিপ, এটা যে ভার্বটা কি কাকে প্রশ্ন করে উত্তর পাওয়া যাবে না। তাহলে আমরা বাক্য করি, সে স্কুলে যায়, কোথায় যায়, কাকে যায় পাওয়া যাবে, কাকে যায়, কি যায় সে পাওয়া যাবে। সেক্ষেত্রে এই ভার্বটাকে বলা হয় যে হি গোজ দেয়ার, গোজ দেয়ার। তাহলে এই ভার্বটাকে বলা হয় হচ্ছে ইন্টারজেক্টিভ ভার্ব। তারপরে কি কাকে প্রশ্ন করে উত্তর পাওয়া যাবে না, সেটাকে ভার্বটা আমরা ইন্টারজেক্টিভ করব। যেমন সে রান, সে দৌড়ায়, এখন কোথায় দৌড়ায়, কেমন কিভাবে দৌড়ায়, এটা ইংরেজি আনবো, কিন্তু কাকে দৌড়ায় পাওয়া যাচ্ছে না। সুতরাং এই ভার্বটাকে বলা হচ্ছে ইন্টারজেক্টিভ ভার্ব। স্লিপ, সি স্লিপস, সে ঘুমায়, সে ঘুমায়, আমরা কাকে ঘুমায় পাওয়া যাচ্ছে না, কে ঘুমায় পাওয়া যাচ্ছে সাবজেক্ট, কিন্তু কি কাকে প্রশ্ন করে উত্তর পাওয়া যাবে না, অর্থাৎ এর অবজেক্ট কাকে। সুতরাং এটাকে বলা হচ্ছে ইন্টারজেক্টিভ ভার্ব। ইন্টারজেক্টিভ কথা হচ্ছে অপাদ অপিনিয়ন, ট্রানজিটিভ ভার্ব হচ্ছে সদর ভাব, যার কর্ম থাকে তাকে ট্রানজিটিভ, আর যার কর্ম থাকে না তাকে ইন্টারজেক্টিভ। সুতরাং এটা উচিত খুব সহজ উপায় যে ক্রিয়াতে কি কাকে প্রশ্ন করে, কি কাকে প্রশ্ন করে, কি কাকে, এই দুটো প্রশ্ন যদি পাওয়া যায় তো তাহলে আমরা ট্রানজিটিভ ভার্ব পাবো। ইন্টারজেক্টিভ ভার্ব আমরা কি কাকে প্রশ্ন করে উত্তর পাওয়া যাবে না, এটা প্রশ্ন করে উত্তর পাওয়া যাবে না, অর্থাৎ উত্তর পাওয়া যাবে। সুতরাং এই ভার্বটাকে বলা হচ্ছে ট্রানজিটিভ। কি কাকে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় সেটাকে বলতে হবে ট্রানজিটিভ, যদি উত্তর না পাওয়া যায় সেটাকে বলে ইন্টারজেক্টিভ। সুতরাং আশা করি তোমাদের এই ট্রানজিটিভ ভার্ব, ইন্টারজেক্টিভ ভার্ব এর সম্বন্ধে তোমাদের ধারণাটা ক্লিয়ার হয়েছে। এবার আমি অক্সিলারি ভার্ব নিয়ে আলোচনা করব। অক্সিলারি ভার্বের অক্সিলারি ভার্বকে আমরা দুটো ভাগে ভাগ করা হয়েছে। অক্সিলারি ভার্বকে দুটো ভাগে হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর হচ্ছে মডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি শব্দ পূর্ণ প্রাইমারি অক্সিলারি, সেটা আমরা বলবো যে ভার্বগুলো সাবজেক্টের নাম আর পার্সন থেকে পরিবর্তন হয়, অর্থাৎ ক্যান, ইজ, আর, এই ভার্বগুলো ওয়াজ, ওয়্যার, এতে সাবজেক্টের নাম বা পার্সন থেকে পরিবর্তন হয়ে যাবে। সে ভালো, হি ইজ গুড, বা হি সে লিখতেছে, হি ইজ রাইটিং, হি ইজ রাইটিং, তুমি লিখতেছো ইউ আর রাইটিং, সে লিখতেছে হি, সে
আমি লিখে দিচ্ছি আই অ্যাম রাইটিং। সুতরাং দেখা যাচ্ছে যে এখানে সাবজেক্টের পরিবর্তনের কারণে আমাদের দেখি দিয়েছে সাবজেক্ট হচ্ছে ইনভার্ব হচ্ছে সেকেন্ড পারসন, নাম্বার হচ্ছে আই সাথে সাবজেক্টের নাম্বার পারসন হতে অর্থাৎ বিভাগটা পরিবর্তন হয়ে যাচ্ছে। এই ভাগগুলোকে এক কথায় আমরা বিভাগ বলি, তাতে পরিবর্তন হচ্ছে। এর পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা আই এর সাথে ওয়ার, ইউ এর সাথে ওয়ার, সিঙ্গুলার প্লুরাল সাথে ওয়ার ব্যবহার করে এই ভাগগুলো বলছে কি আমরা বলবো প্রাইমারি অক্সিলারি, অর্থাৎ সাবজেক্টের নাম্বার পারসন মধ্যে পরিবর্তন হয়। যদি আই এর সাথে হ্যাভ, ই এর সাথে হ্যাভ, তাহলে সাবজেক্টের নাম্বার পারসন পরিবর্তন হয়, সেটাকে আমরা বলবো কি প্রাইমারি অক্সিলারি ভার্ব। তাহলে প্রাইমারি অক্সিলারি ভার্ব এই ভার্বগুলো অবশ্যই মূল ক্রিয়া হিসেবে ব্যবহার করা হয়। যখন আমরা এটা অক্সিলারি হিসেবে ব্যবহার করা হয়, মূল ক্রিয়া হিসেবে ব্যবহার করা হয়। যেমন আমরা আই অ্যাম ওয়েল, হি ইজ গুড, এর মূল ক্রিয়া হিসেবে। যেমন আমরা টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা ব্যবহার করি, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা ব্যবহার করি হি, দেন পাস্ট টেন্সে হি ওয়াজ ইটিং, তারপর তোমার হি ইজ রাইটিং, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাহায্যকারী ক্রিয়া হিসেবে ব্যবহার করছে, এটা মূল ক্রিয়া হিসেবে ব্যবহার করা হয়। সুতরাং এটা প্রাইমারি অক্সিলারি সম্বন্ধে তোমাদের ধারণা নেবে। আমরা মডাল অক্সিলারি আলোচনা করছি। মডাল অক্সিলারি ভার্ব নিয়ে সাবজেক্টের নাম্বার পারসন তেমন পরিবর্তন হয় না, এই জন্য এটাকে বলা হচ্ছে মডাল অক্সিলারি। মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্বের উদাহরণ হচ্ছে যেমন হচ্ছে ক্যান, কুড, shall, may, might, should, এটা খুব ভালো লাগে মডাল অক্সিলারি। ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, হ্যাজ টু, হ্যাভ টু, এই জাতীয় শব্দগুলো বলা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। সুতরাং এই ভার্বগুলো সাবজেক্ট নাম্বার পারসন তেমন পরিবর্তন হয় না, এই জন্য প্রত্যেকটা সাবজেক্ট না আই এর সাথে আই ক্যান রাইট, আই ক্যান রাইট, আই ক্যান রাইট। মানে এখানে যদি ফার্স্ট টেন্সের পুরো আই কুড রাইট আমি লিখতে পারতাম, এখানে সেক্ষেত্রে আমরা যদি ব্যবহার করি মে ব্যবহার করতে পারি, মে মাইট যদি ব্যবহার করতে পারি, সেখানে আই ক্যান রাইট। প্রত্যেকটা সাবজেক্ট হি কুড, হি ক্যান রাইট, সব রকম সাবজেক্ট হি ক্যান রাইট, ইউ ক্যান রাইট, ইউ ক্যান রাইট। অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের সাথে এই ব্যবহার এই মডেল ভার্বটা ব্যবহার করে, সুতরাং এই ভার্বটা বলা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। সুতরাং মডাল অক্সিলারি ভার্ব গুলো হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, ওড টু, হ্যাজ টু, হ্যাভ টু, এই জাতীয় শব্দগুলোকে বলা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। তো মডাল অক্সিলারি ভার্ব এই ভার্বগুলো পরে অবশ্যই একটা ব্যবহার করা হয় প্রেজেন্ট ভার্ব, অর্থাৎ মডাল অক্সিলারি ক্যানের পরে অবশ্যই একটা ক্যান এবং প্রিন্সিপাল ভার্ব ব্যবহার করা হয়। এখানে বেসিক ভার্বটা ব্যবহার করা হয়, অর্থাৎ অক্সিলারি ভার্বের পরে এই ভার্বের প্রেজেন্ট ভার্ব ব্যবহার করা হয়, ভার্বের প্রেজেন্ট ভার্ব ব্যবহার করা হয়। সুতরাং এই ভার্বগুলোকে বলা হচ্ছে মডেল ভার্ব। আশা করি মডেল ভার্ব সম্পর্কে তোমাদের ধারণা খুব সহজ একটা বিষয়, যেটা প্র্যাকটিস করলে তোমরা সহজে এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা আলোচনা করব নন ফিনিট ভার্ব। নন ফিনিট ভার্ব non-finite verb, non-finite verb অর্থাৎ অসময় ক্রিয়া, যে ক্রিয়া অর্থ সম্পাদন করতে পারে না, এই ভার্বটা হচ্ছে ক্রিয়া অর্থ সম্পাদন করে non-finite verb বলে। এই ক্রিয়ার ভার্বগুলা আমরা বিভিন্ন রকম ব্যবহার করে থাকি। non-finite verb হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এই ভার্বগুলা উদাহরণ এই সব ভার্বগুলা অর্থাৎ প্রিন্সিপাল ভার্বটাকে অর্থাৎ ভার্বগুলা শিক্ষক ভার্ব থেকে তৈরি হয়। non-finite ভার্বকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে ইনফিনিটিভ ভার্ব, ইনফিনিটিভ ভার্ব এগুলো
go, to run, to eat. এই জাতীয় ভার্বটাকে বলা হচ্ছে টু ইট। অর্থাৎ ভার্বটা যেভাবে টুকে টু বসিয়ে আমরা ইনফিনিটিভ গঠন করি। ইনফিনিটিভ অর্থ আছে যেখানে গঠনের নিয়মটা হচ্ছে এটা দিয়ে আমরা বাক্য ব্যবহার করতে পারি, সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি, অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। যেমন এখানে যদি বলা হয় টু গো টু স্কুল, স্কুলে যাওয়া, স্কুল অর্থাৎ স্কুলে যাওয়া ভালো, টু গো টু স্কুল, ইট ইজ গুড, গুড অর্থাৎ এখানে স্কুলে যাওয়া ভালো, অর্থাৎ যাওয়া ভালো অর্থাৎ স্কুলের দিকে যাওয়া ভালো, অর্থাৎ এখানে ব্যবহার করা হয়েছে, এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। আবার আই ওয়ান্ট টু গো, আই ওয়ান্ট টু গো অর্থাৎ আমি যেতে চাই। এখানে ভার্বের পরে এটা একটা ভার্ব, কিন্তু কমপ্লেন্ট ভার্ব, এটা মুদ্রা হিসেবে ব্যবহার করা হচ্ছে না, সুতরাং এই ভার্বটা হচ্ছে নন আমি যেতে চাই, এটা অবজেক্ট হিসেবে ব্যবহার করে। হ্যাঁ, অবজেক্ট হিসেবে অর্থাৎ নাউনের মতো ব্যবহার করা যাবে একে, আবার বিভিন্নভাবে সাবজেক্ট অর্থাৎ নাউনের পজিশন সাবজেক্টটা ততটা হিসেবে ব্যবহার করা যাবে। ইনফিনিটিভ ভার্বকে আবার বিভিন্ন ভার্ব হিসেবে ব্যবহার করা যেতে পারে। বিভিন্ন অর্থাৎ ব্যবহারের উপর এটা নির্ভর করে, অর্থাৎ পার্সেন্ট পরিবর্তন হয়ে যায়। সুতরাং ইনফিনিটিভ ভার্ব তৈরি করার নিয়ম মূলত আমাদের দরকার, যে এটার অর্থ বাংলাতে আমাদের দেয় কি দাঁড়াতে পারে, যেমন টু গো মানে যেতে হতে পারে, যেতে, যাওয়া, অথবা গিয়া, গিয়া এভাবে অর্থ দাঁড়াতে পারে। অর্থাৎ টু গো অর্থাৎ যাওয়া, এখানে ধরে অর্থাৎ গোয়িং টু স্কুল, আমি যদি গোয়িং টু স্কুল রিডিং অর্থাৎ স্কুল গিয়ে এটা পড়ব, গোয়িং টু স্কুল রিডিং অর্থাৎ এখানে গোয়িং অর্থাৎ টু গো স্কুলে গিয়া অর্থাৎ এই ভার্বগুলোর অর্থ দাঁড়ায় নন ভার্ব অর্থগুলো সাধারণত বাংলাতে অসাবে অর্থ সম্পন্ন করতে পারে না, এরকম অর্থ দাঁড়ায়। যেমন যে খাওয়ার ক্ষেত্রে আমরা যদি ব্যবহার করি টু ইট, খেতে টু ইট মানে খাইয়া হতে পারে, খেতে খাইয়া, খাওয়া খাওয়া ইত্যাদি হতে পারে। অর্থাৎ বাংলাতে আমাদের সাথে বিভক্তি থাকবে, বিভিন্ন ধরনের বিভক্তি থাকবে, যেহেতু তাহলে নাউন এগুলা ইনফিনিটিভ ভার্ব। সুতরাং ইনফিনিটিভ ভার্ব ইংরেজিতে চিনার হয়েছে ভার্বের ক্ষেত্রে থাকবে টু বসে থাকবে, এইভাবে ইনফিনিটিভ গঠন করা। ইনফিনিটিভ যদি কাজ করা যায় যে তোমরা এটা হচ্ছে ইনফিনিটিভ ভার্বকে ইনফিনিটিভ ভার্ব করা হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল গঠন করা হয় ভার্বের সাথে আই দিয়ে যুক্ত করে। আর অনেক সময় পাস্ট পার্টিসিপল ব্যবহার করা হয়, যেমন যে পাস্ট পার্টিসিপল যেমন যে টিচ টোল, টিচ টট, টট টট, অর্থাৎ ভার্ব আমরা যে পারফেক্ট টেন্স যে গঠন করি সেই সমস্ত ভার্বগুলোকে বলা হচ্ছে পার্টিসিপল, অর্থাৎ ভার্ব আমরা আগে দিতে। আর এখানে পাস্ট পার্টিসিপল যে গো এন্ড গন, এখানে গন যেমন বলা হচ্ছে গন, এখানে পাস্ট পার্টিসিপল হবে, অর্থাৎ টি ইডি যুক্ত করে, সাধারণত ই যুক্ত করে বাড়ি পরিবর্তন করে এটা গঠন করা যায়। যেমন এটা একটু পড়াশোনা দরকার আছে, একটু করতে হবে, আমরা এটা দেখতে হবে, এটা পরিবর্তন করতে অনেক সময় বাড়ি পরিবর্তন হয়, অনেক সময় টি ইডি যুক্ত করা হয়। সুতরাং এই জাতীয় পার্টিসিপল এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল, এটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল। আর একটা আছে পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট মানে হ্যাভ প্লাস হ্যাভিং, হ্যাভিং প্লাস ভার্বটা হবে পিপি ফর্ম। অর্থাৎ এই ভাবে যেগুলো আছে তৈরি করা আছে। যেমন হচ্ছে আমরা একটু বাইক করে ব্যবহার করার জন্য সহজ করবো গোয়িং টু স্কুল, গোয়িং টু স্কুল, রিড, অর্থাৎ স্কুল গিয়ে এসে পড়লো। এখানে হেয়ার গান অর্থাৎ পারফেক্ট টেন্সে যেমন হি হ্যাজ ইটেন রাইস, হি হ্যাজ ইটেন রাইস।
ইয়া ইটেল রাইট অর্থাৎ পারফেক্ট টেন্স ব্যবহার করি যখন প্যাসিভ ফর্মে ব্যবহার করি এই ফর্মটা তখন প্যাসিভ ফর্মে এবং পারফেক্ট টেন্স ব্যবহার প্যাসিভ ফর্মে পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে তখন পারফেক্ট টেন্সে আমরা এই ফর্মটা ব্যবহার করি সুতরাং এটাকে বলা হচ্ছে আমার ফার্স্ট পার্টিসিপল আর হ্যাভিং গট টু স্কুল এই স্কুলে থাকা অবস্থায় আই রিড ইট আমি এটা পড়লাম অর্থাৎ এখানে হ্যাভিং এর সাথে গট টু স্কুল অর্থাৎ স্কুলে থাকা অবস্থায় এখানে অর্থটা আছে হ্যাভিং এর পরে হ্যাভিং গান দেয়া হ্যাভিং ফিনিশিং শেষ করে স্টার্টেড শেষ অর্থাৎ এখানে হ্যাভিং এর সাথে পাস্ট পার্টিসিপল ওয়ার্ডটা ব্যবহার করতে হবে পাবলিক পাস্ট পার্টিসিপল হ্যাভিং গান দেয়া এখানে হ্যাভিং গান দেয়া স্কুলে গিয়া অর্থাৎ থাকা অবস্থায় অর্থাৎ এখানে having a life, having a life, that's the past participle. In this way, তোমাদের এই গঠন করতে হবে পার্টিসিপল ভাব প্লাস আইএনজি আর এটা পার্টিসিপল অথবা ভাবের সাথে যুক্ত করে আর এটার সাথে এটা গঠন করা পারফেক্ট পার্টিসিপল গঠন করা হবে আর এর সাথে আইএনজি যুক্ত করে মূল ভাবের সাথে এবং এই ভাবগুলোর বিষয় মুক্তিভাবে কাজ করে এবং সবাই ভাষা দিয়ে আমরা বাইরের বিভিন্ন জায়গায় বুঝতে পারি হ্যাঁ এই ভাবগুলোর এই পার্টিসিপল কাজ করে মুক্তিভাবে কাজ করতে পারে আবার অ্যাডজেক্টিভের কাজ করে হ্যাঁ অ্যাডজেক্টিভের কাজ করে সুতরাং আবার পার্টিসিপল অ্যাডজেক্টিভ প্রিপোজিশনের কাজ করে অর্থাৎ অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব অর্থাৎ এখানে অ্যাডভার্ব এগুলো বিভিন্ন পদের কাজ মিনিমাম 4টা পদের কাজ করে কারণ হচ্ছে যেমন এই কেম রানিং সে দৌড়ে আসে এটাকে আমরা যদি আবার ওই অন্য জিরান হয় বলি তো কেম বাই রানিং তাহলে জিরান হয়ে সুতরাং এটা পার্টিসিপল ঠিক আছে এরপরে আমি তোমাদেরকে আরো অনেক জিরানটা গঠন করার সংক্ষেপে বলে দিই যেহেতু সময় সংক্ষেপ জিরান গঠন করার নিয়ম জিরান গঠন করার নিয়ম হচ্ছে ভাব প্লাস আইএনজি যুক্ত কিন্তু এটা ব্যবহার চিনার উপায় পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান দেখতে একই রকম কিন্তু এটা ব্যবহারের উপর নির্ভর করতে পারে যেমন হচ্ছে আমরা হি কে রানী এটাকে আমরা পার্টিসিপল বলি কিন্তু যদি এখানে আমরা হি কেম বা রানী অর্থাৎ এখানে বাইরের এই জন্য এটাকে বলা হচ্ছে প্রিপোজিশনাল অবজেক্ট হিসেবে কাজ করে এটাকে বলা হচ্ছে জিরান অর্থাৎ জিরানটা কিসে কাজ করে নাউনের মতো কাজ করে নাউনের যে 6টা 5টা প্রতিষ্ঠান আছে ঠিক অনুরূপভাবে কাজ করে আর একটা কাজ পার্টিসিপল কাজ করে ভার্ব হিসাবে ভার্বের কাজ করে অ্যাডভার্বের কাজ করে অ্যাডজেক্টিভের কাজ করে আর যেমন এই রানিং ম্যান অ্যাডজেক্টিভ তৈরি হয় রানিং ম্যান দৌড়ানো লোকটি দি রানিং ম্যান এখানে বাই রানিং মানে দৌড়ানোর দ্বারা কিভাবে আসলে কেম বাই রানিং অর্থাৎ দৌড়ানোর দ্বারা আসলে তাদের হচ্ছে কি এটা নাউনের মধ্যে কাজ করছে যেহেতু প্রিপোজিশন ব্যবহার করে যেখানে নাউনের মধ্যে কাজ করছে তাদের এটাকে বলা হচ্ছে জিরান সুতরাং এটা দেখতে একরকম কিন্তু পার্থক্যটা হচ্ছে পার্থক্যটা যে নাউনের মধ্যে কাজ করে আর নাউন পদের মধ্যে যে পদের কাজ করবে সেটাকে বলা হচ্ছে পার্টিসিপল হ্যাঁ প্রেজেন্ট পার্টিসিপল সুতরাং তোমরা আশা করি এটা বুঝতে তোমরা যদি এটা একটু বেশি করে বড় রিড তাহলে তোমরা অবশ্যই এটা আরো ক্লিয়ার হয়ে যাবে যদি কোনো সমস্যা থাকে পরবর্তীতে আমাদের জানাবা আমরা অবশ্যই আমরা এটা নিয়ে পাঠের সমাধানে আরো আলোচনা করব